আসসালামু আলাইকুম, আমার চ্যানেল কুকিং বাই মিতা আপনাদের সবাইকে স্বাগতম। শীতকাল মানে হরেক রকম পিঠা তৈরির মৌসুম। শীতকাল আসলে এক এক এলাকায় এক এক ধরনের পিঠা তৈরি করা হয়। তবে দুধ পুলিটা কিন্তু খুবই কমন একটা পিঠা, যেটা আমরা সবাই কম বেশি তৈরি করি এবং খেতেও পছন্দ করি। তবে এই পিঠাটা তৈরি করতে গেলে অনেকে অনেক রকম সমস্যায় পড়ে। কারোর পিঠাটা ফেটে যায়, আবার কারোর পিঠাটা অনেক বেশি শক্ত হয়। আজ আপনাদের সাথে খুব সহজ একটি নরম তুলতুলে দুধ পুলির পিঠার রেসিপি শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। দুধ পুলি তৈরি করার জন্য প্রথমে ভেতরে ফিলিংটা তৈরি করে নিচ্ছি। চুলে একটা প্যান বসিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিটা অপশনাল, দিতে না চাইলে না দিলেও চলবে, তবে দিলেই ফিলিংয়ে কিন্তু খুব সুন্দর একটা সুঘ্রাণ আসবে। দিয়ে দিচ্ছি 2টা এলাচ আর দিচ্ছি 3টা দারচিনি। এলাচের মুখগুলোকে একটু ফাটিয়ে নিয়েছি, এতে সুঘ্রাণটা ভালোভাবে বের হতে পারবে। এটাকে হালকা কয়েক সেকেন্ড ভেজে নিব। তারপর এখন দিয়ে দিচ্ছি কোরানো নারকেল। আমি এখানে 1.5 কাপ কোরানো নারকেল নিয়েছি। নারকেলটাকে 1 মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি। তারপর এখন দিয়ে দিচ্ছি 1 কাপ খেজুরের পাটালি। আমি খেজুরের পাটালি দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে কিন্তু আখের গুড় দিয়েও তৈরি করতে পারেন। এখন এটাকে খুব ভালোভাবে নেড়ে নেড়ে জাল করে নিব। ততক্ষণ জাল করব যতক্ষণ না পাটালিটা পুরোপুরি গলে নারকেলের সাথে কিছুটা মাখা মাখা হয়ে আসে। আর এই ফিলিংটা তৈরি হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, অল্প কিছুক্ষণের মধ্যে এটা তৈরি করে নেওয়া যায়। তবে খুব বেশি ড্রাই করা যাবে না। আমি অল্প কিছুক্ষণ নেড়ে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু বেশ গা মাখা হয়ে গিয়েছে, একটু তেলও ছাড়তে শুরু করেছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিব। নারকেলের ফিলিংটা ঠান্ডা হতে হতে এখন আটার ডোটা তৈরি করে নিব। চুলা আবার একটা প্যান বসিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি 2 কাপ পানি। সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। এখন পানিতে খুব ভালোভাবে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। পানিতে যখন ভালোভাবে বলক চলে এসেছে, এখন দিয়ে দিচ্ছি 2 কাপ চালের গুঁড়া। আমি এখানে শুকনো চালের গুঁড়া ইউজ করেছি। যতটুকু পানি ইউজ করবেন ঠিক ততটুকুই চালের গুঁড়া ইউজ করতে হবে, তবে ভেজে চালের গুঁড়া ইউজ করলে পানির পরিমাণটা কিছুটা কম লাগবে। চালের গুঁড়া দেওয়ার পরে চুলার আঁচটাকে মিডিয়াম লো করে নিয়েছি আর এখন এটাকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছে। সবকিছু যখন ভালোভাবে মিশে গিয়েছে আর এটা কিছুটা ডোয়ের মতো হয়ে এসেছে, এখন এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটাকে বন্ধ করে দিয়েছি আর এটাকে ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো ঢেকে রেখে দিব। এতে চালের গুঁড়াটা মোটামুটি সেদ্ধ হয়ে আসবে। 10 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি আর এখন এটাকে অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এখন এই ডোটাকে 4 থেকে 5 মিনিটের মতো খুব ভালোভাবে মুথে নিব। আর এই ডোটা কিন্তু এখন বেশ গরম অবস্থাতে আছে, কিছুটা গরম থাকা অবস্থাতে এটাকে মুথে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে ডোটা সফট হবে। ডোটাকে মুথে নেওয়ার সময় হাতের সাথে যদি খুব বেশি স্টিকি মনে হয় তাহলে 1-1.5 চা চামচের মতো তেল অ্যাড করে নিতে পারেন। আমি ডোটাকে খুব ভালোভাবে মুথে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম সফট একটা ডো তৈরি হয়েছে। এখন এই ডোটাকে আমি 4টা ভাগে ভাগ করে নিচ্ছি, আপনারা চাইলে 3টা ভাগে ভাগ করে নিতে পারেন। এখন একটা করে ভাগ নিয়ে এটাকে বেলে নিব। কিছুটা শুকনো চালের গুঁড়া দিয়ে এটাকে বেলে নিচ্ছি। নর্মালি রুটি যেভাবে বেলে নিই সেভাবে এটাকে বেলে নিব, তবে এটাকে খুব বেশি পাতলা করে বেলা যাবে না, একটু মোটা করে বেলতে হবে। আমি বেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না। এভাবে বেলে নেওয়ার পর এখন এটাকে কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছে। কুকি কাটার দিয়ে কেটে নিলে সবগুলো পিঠা একই সাইজের হবে। আমি একটু বড় সাইজের কুকি কাটার নিয়েছি, একটা রুটি থেকে 4টা পিস কেটে নিয়েছি। আপনারা চাইলে একটু ছোট করেও তৈরি করতে পারেন। আর হাতের কাছে কুকি কাটার না থাকলে যে কোনো কৌটার ঢাকনা বা স্টিলের বাটি বা গ্লাস দিয়েও কেটে নিতে পারেন। রুটির বেঁচে যাওয়া অংশটাকে রেখে দিচ্ছি, সেটাকে আবারও বেলে একইভাবে কেটে নিব। এখন পিঠাগুলো তৈরি করে নেওয়ার পালা। একটা করে ছোট রুটির পিস নিয়ে নিচ্ছে আর এটার মাঝে নারকেলের ফিলিং দিয়ে নিচ্ছে। আমি 1 চামচের একটু বেশি দিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন। এখন এটাকে ভাঁজ করে নিব। নর্মালি পুলি পিঠার ভাঁজটা আপনারা সবাই কম বেশি পারেন, তবে আজ আমি একটু ভিন্নভাবে তৈরি করছি। প্রথমে এটার মাঝ বরাবর হাত দিয়ে একটু প্রেস করে নিচ্ছি, তারপর এক সাইডে একটু বাঁকা করে ভাঁজ করে নিচ্ছি, তারপর আরেক সাইডে ঘুরিয়ে একটু উল্টো দিকে ভাঁজ করে নিচ্ছি। আশা করছি দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করছি। এই পিঠাটা দেখতে কিন্তু অনেকটাই মোমোর মতো হয়েছে, তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। পিঠাটাকে হাত দিয়ে খুব ভালোভাবে প্রেস করে করে লাগাতে হবে, তা না হলে কিন্তু রান্নার সময় এটা খুলে যেতে পারে। আর পিঠাগুলো তৈরি করার সময় অবশ্যই এটাকে একটা পাতলা সুতি কাপড় ভিজিয়ে সেটা দিয়ে ঢেকে রাখতে হবে, তা না হলে পিঠা তৈরি হতে হতেই কিন্তু এগুলো ফেটে যাবে। সবগুলো পিঠা একইভাবে তৈরি করে নিয়েছি, এখন এগুলোকে ঢেকে রেখে আমি দুধের শিরাটা তৈরি করে নিব। চুলা একটা প্যানে 1 লিটার তরল দুধ নিয়ে নিয়েছি, দুধটাকে এখন খুব ভালোভাবে জাল করে নিচ্ছি। দুধে যখন খুব ভালোভাবে বলক চলে এসেছে, এখন এর সাথে 2টা এলাচ আর 3 টুকরা দারচিনি দিয়ে দিচ্ছি।
এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এটাতে খুব সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, যে কোনো মিষ্টি খাবারে একটুখানি লবণ দিলে সেটা স্বাদ কিন্তু আরো কিছুটা বেড়ে যায়। এখন এর সাথে হাফ কাপ দিয়ে দিচ্ছি খেজুরের পাটালি। আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা কিছুটা বাড়িয়ে কমিয়ে ইউজ করতে পারবেন। পাটালি দিয়ে এখন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যখন খুব ভালোভাবে মিশিয়ে এটাতে কয়েকটা বলক চলে এসেছে, এখন পিঠাগুলো দিয়ে দিচ্ছি। একটা একটা করে পিঠা দিতে হবে, সবগুলো একসাথে দিয়ে দিলে সেগুলো ভেঙে যেতে পারে। সবগুলো পিঠা দিয়ে নেওয়ার পরে এটাকে একটু আলতো হাতে নেড়ে দিতে হবে। প্রথমে এটাকে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। পিঠাগুলো দেওয়ার পরে দেখবেন সবগুলো পিঠা নিচের দিকে চলে যাচ্ছে। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিটের মতো রান্না করে নিব, চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে। আর এর মাঝে অবশ্যই ঢাকনাটা 1-2 বার উঠিয়ে এটাকে আলতো করে নেড়ে নিতে হবে। আমি এটাকে 15 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠাগুলো কিন্তু এখন উপরে ভাসতে শুরু করেছে। যখন দেখবেন সবগুলো পিঠা দুধের উপরে ভাসতে শুরু করেছে, তখন বুঝতে হবে পিঠাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরো 5 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। আর একটা টিপস, সেটা হলো দুধটা প্রথমে জাল করে ঘন করে নিতে যাবেন না, তাহলে কিন্তু দুধটা পরে অনেক বেশি ঘন হয়ে যাবে আর পিঠাগুলো ভালোভাবে সেদ্ধ হবে না। 15-20 মিনিটের মতো এটাকে রান্না করে নিলে দুধটা এমনিতে অনেকটা ঘন হয়ে আসে। আমার পিঠাগুলো এখন তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কমপক্ষে 3 থেকে 4 ঘন্টার জন্য এভাবেই রেখে দিতে হবে। 3 ঘন্টা পরে আমি ফিরে এসেছি। পিঠাগুলো এখন মোটামুটি ঠান্ডা হয়ে এসেছে। এটাকে একটু সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটাকে আরো বেশি সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে পারেন। পিঠার এই শিরাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা এখন কতটা ঘন হয়ে এসেছে। এটা কিন্তু এখন সার্ভ করার জন্য একদম রেডি। নরম নরম এই দুধ পুলিগুলো খেতে কার না পছন্দ। রেসিপিটা অবশ্যই একবার হলেও ট্রাই করতে পারেন। আর যদি আপনার বাড়িতে এভাবে ট্রাই করে থাকেন, আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতেও ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।